রাধে গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে। সেই ভাইয়ের বিয়েতে আমরা অনুষ্ঠানেতে এসেছি, খুব সুন্দরভাবে মজা করব, আনন্দ করব। সেই ভিডিওটাই আপনাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু এটাও আমার হচ্ছে দিদি ভাই যা হয়, ঠিক আছে? তো তোমার নাম বলো। নমস্কার বন্ধুরা, আমার নাম চন্দ্রলতা আলাই। আমার ভাইয়ের বিয়ে, আমার ভাইয়ের নাম সামন্ত। আমার ভাইয়ের আজকে বিয়ে, আপনারা সবাই দেখতে থাকুন, আনন্দ করতে খুব আনন্দ দিচ্ছে না? আমার ভাইয়ের আজকে বিয়ে। ভাইয়ের নামটা একবার বলে দে, ভাই নিজে মুখে বলে দাও। সামন্ত। তোমার নাম? নিদগড়ের নাম অমিত সামন্ত। এখন কোথায় যাচ্ছে বলো, তুমি বলো এখন কোথায় যাচ্ছে ভাই? খানার জন্য যাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায়। তো চলো তাহলে আমরা এখন সবাই মিলে আস্তে আস্তে মিষ্টি জল, শুধু ভাই কেন খাবে, ভাইয়ের সাথে সাথে আমরাও খাবো। আর এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওটা আস্তে আস্তে দেখাতে থাকবো। বল হাই ফ্রেন্ড। তোমরা কেমন আছো? ভালো আছি। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার বিয়ে। এখন 11:30 মতো বাজে। রোদটা তীব্র প্রখর, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। ভাই এখন যাচ্ছে কাকিমা জেঠিমা ঠাকুমাদের বাড়িতে মিষ্টি জল খেতে। একপাশে বাজনা দাদারাও এসে হাজির, আর ওপাশে বাড়ির বড়রা কনে বউকে আশীর্বাদই করতে চলে গেছেন। তো এখন ভাইয়ের সাথে সাথে বাজনা দাদারাও বাজনা বাজি বাজি বাড়িতে বাড়িতে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একদম মতলব মাঠের ধারেই প্যান্ডেলটা হয়েছে। বাড়িটাও মাঠের ধারে, খুব সুন্দর ফুরফুরে বাতাস দিচ্ছে। আর একপাশে এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একদম সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, ধান প্রায় পেকেই গেছে বললেই হয়। একদম দেশের সুন্দর মনোরম দৃশ্য আমরা এখন দেখছি বন্ধুরা। আপনারা দেখুন, পুরো জমি জমি জমি, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন রোড। এক পাশে হয়েছে না দুপাশে? আচ্ছা চলো, ঠিক আছে চলো বন্ধুরা। এখন 12:30 মতো বাজে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, সব ঘরোয়া খাওয়া দাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন চচ্চড়ি ভাত, এখন আপাতত এইটাই দেখতে পাচ্ছি। চিনতে পারছো? আর তুই কোথায় গেলে, তোমার ছেলে মেয়ে? আচ্ছা, মাছ দেয়া চলছে। বাবু কি খাচ্ছ তুমি? এটা কি কি এটা বলো? আলু ভাজা বলো। ওকে। মাসি, আমি, দিদি ভাই রিয়া 4 জনে একসাথে খাবার টেবিলে খেতে বসে পড়লাম। বিয়ে বাড়ি বলে কথা, হাতে মেহেন্দি না করলে হয়? তাই রিয়া হাতে মেহেন্দি করেছে বলে রিয়ার মা রিয়াকে ভাত খাইয়ে দিচ্ছে। এক এক সময় দিদি ভাই ভুলেই যাচ্ছে রিয়াকে ভাত খাওয়াতে হবে। আর রিয়া বেচারি হাঁ করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। সেই নিয়েও আমাদের অনেক হাসাহাসি হলো। কিন্তু আমার মনে হয় নিজে হাতে খেয়ে যতটা তৃপ্তি পাওয়া যায়, আর অন্য কেউ খাইয়ে দিলে মনে হয় ততটা তৃপ্তি পাওয়া যায় না। এটা তো আমার মনে হয়। আস্তে আস্তে সবজি মাছ ভাত পাতে পড়ে গেছে। চলুন এরপর খাবারটা খেয়ে নিই। মাসিকে বললাম, মাসি কি কি রান্না হয়েছে বলো তো? বেচারি খাওয়া বন্ধ করে খুব সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রান্নার মেনুগুলো বলতে থাকলো। কিন্তু ওই যে লাস্টে দেখা গেল রডি চালানো হয়নি। তো মাসির কথাগুলো আপনাদেরকে আর শোনাতে পারলাম না। দুপুর এখন 1টা মতো বাজে। ভাইয়ের মিষ্টি জল খাওয়া হয়ে গেল। প্যানপাটি দাদারাও চলে এলেন। হাত মুখ ধুয়ে এবার জল খেয়ে ভাতটা এবার খাবেন। দুপুরও গড়িয়ে গেছে, আর এপাশে রোদটাও প্রচুর কিন্তু বেরিয়েছে, একদম দাঁড়ানো যাচ্ছে না।
বিকেল এই 4:30 থেকে 5টা মতো বাজে। এখন বড় চলে এসছেন স্নান করতে, সেটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো। এটা আমাদের কংসাবতী নদী। তো চলো তাহলে বন্ধুরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকি। ও বাবা রে বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন বড় করে স্নান করতে এসে এখন শাহরুখ খান বেনে গেছে। डॉन का पकड़ना मुश्किल नहीं ना मुमकिन है। अरे এই দেখেন ক্যামেরাম্যান সব জলে হাঁকতে বসেছে। দাও না, কই নেই টোপর। আচ্ছা, বড় মশাইয়ের মাথায় টুপুর নেই বলে সেজন্য টোপরটা বলছে যেন কম্পিউটারটাতে বানানো হোক নাকি। এই সব ফটো তুলাতুলির পর না সন্ধ্যা হয়ে যায়, সব মায়েরা এই যে দাঁড়িয়ে আছে বসে আছে। ঠাকুমা কিছু বলো বলো। তোমাদের বেলায় এরকম ছিল এত ফটো তুলি? ভালো নয় তাহলে এগুলা ভালো। আর কতক্ষণ চলবে এরকম? লাতিতে এসে শাহরুখ খান বেনে গেছে। হ্যাঁ এইটাই কাজ। হ্যাঁ বলি এই লাতিতে এসে এখানে শাহরুখ খান বেনে গেছে নৌকার উপরে। আমি 5 মিনিট, চলো ঠিক আছে। আর এই দিনটা আসবে বলো? হ্যাঁ আর আসবে না, এখন একা একা আছে সিঙ্গেল। এখন বউ চলে আসবে, ব্যাস আর কি ফটো তুলতে পারবে? তুলে লিখ মনের সুখে। হাই আবার কালো চশমা পড়েছে না, উল্টা দিকে চলে যায়। তার মনের যা আশা তাকে করতে দাও এই সুযোগে। ও বাবা, তার মনে স্বপ্ন ছিল নিশ্চয়ই, সে ভেবে রেখেছিল এতদিন ধরে। ঠাকুমাকে ডাকলো নি, একটু মন খারাপ হয়নি? হ্যাঁ নৌকায় ওরকম করে বসে আছে একা একা। বলছে আমি যাবো এক পাশে আমি বসবো, এক পাশে দিদা থাকবে আর এক পাশে পিছু থাকবে। হ্যাঁ লাতি ও বাবা, বিয়ে করতে যাবে। আশীর্বাদ নিয়ে তো গেলাম, আবার যাবে। বাবা আজ কি শাড়ি পরবে? বেনারসি? ঠাকুমা বলে কথা। ও জামা পরবে? মনে সবারই স্বপ্ন আছে গো, শুধু সুযোগ সন্ধানে মানুষ হয়নি। ইচ্ছা সবারই বলো, সবারই ইচ্ছা, সব মায়েরই ইচ্ছা যতই বয়স হোক। হ্যাঁ স্বামীরা করতে দেয়নি। হয় ও বাবা, তাহলে তোমরা বেশ ভালো। পূরণ হয়নি, অনেক কিছু শখ আমাদের সব মরে যায় সব বিয়ের পরে। সুযোগ এতে সব নাম বলুন। আমার নাম বলো, তোমার নাম? আমার নাম সবিতা সাউ। তোর এখনো কত বাকি? মানে ফটো তোলা হয়ে গেছে তো? এবারে শুরু করো। তুই সে পায়ে বস না, পায়ে বস না। এখন কি হচ্ছে বড় মশাইয়ের বলো? গঙ্গা পূজা হচ্ছে, চান করানো হবে। তার আগে সেই গঙ্গা মাকে পুজো করা হচ্ছে। এই যে একটু উলুধ্বনি দাও না গো। দেখি তুমি কি ওগুলো দিতে পারো নি? পারো নি?
কোন সাইডে করবে? লাউলুদা বরণ করা হচ্ছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। সাথে মা গঙ্গার পুজো হয়ে গেল। সব এখন দিদি ভাইয়েরা উলুধ্বনি দিচ্ছে, এবার বরণ করে নিচ্ছে। স্নান করবে যে জামা কাপড় ভিজাচ্ছ? একটু জোরে বলো। কিছু হবে না, বলো না। বললে একটু তো জোরে বলতে পারতে না, ওখানে আওয়াজ হচ্ছে না। ওইদিকে পেছন করে ফেলে দেবে, ওইদিকে তাকাবে না। চুল খুলতে হয় ও দিদি ভাই, চুল খুলতে হয়, চুল ছাড়তে হয়। না আরো একটু গেলে হবে, এবার ভাসিলে যদি পালি মামি তুমি আঁচল বেশি বড় রেখেছো তো, ও একটু সেন্ট মেখে চলে যাবে বেশি করে। গাড়ি যাচ্ছে, গাড়ি গাড়ি। বড় মশাই এবার ডুব দিবে বলে, কিন্তু জল নেই, ওইটুকু জল। কমের জন্য বন্ধুরা ঘটি নিয়ে যাওয়া হচ্ছে, স্নান করবে। কর্তা মশাই ডুবতেই পারছে না, এই কর্তা মশাই বড় মশাই ডুবতেই পারছে না জল কমের জন্য। ও বাবা, ও কিচ্ছু হয়নি, আজকের দিন একদম বিশাল এনজয় আছে। ফেসফুস হয়ে এবার যাবে, তোমার লাদ বইয়ের মুখ দেখলেই ব্যাস সব ফিদা হবে হবে। তুমি করো করো করো, নাচো। এনজয়, এনজয় শুধু। চলো শীতলা মন্দিরে এখন বড় মশাই প্রণাম করতে এলে।